এ বিষয়ে বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। সাকি, ধন্যবাদ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের দ্বিতীয়বারের মতো অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন। তিনি বিকেল 3:05 তিনি এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে, সেই ফ্লাইট নাম্বারটি হচ্ছে EK201, এই ফ্লাইটে করে তিনি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। তার সঙ্গে রয়েছেন বিএনপির দুজন নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং হুমায়ুন কবির, রয়েছেন জামাতে ইসলামের নায়েবে আমির চৌধুরী আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এবং সেই সঙ্গে এনসিপির আক্তার হোসেন এবং ডক্টর তাসলিম জারা, তারা কিন্তু তার সদস্যঙ্গী হিসেবে আছেন। এবং সেই সঙ্গে উপদেষ্টা পরিষদের 6 সদস্য তারাও কিন্তু এখানে রয়েছেন। যখন বিমানবন্দরে এসে পৌঁছান প্রধান উপদেষ্টা, তখন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মাহমুদ আরিফুল ইসলাম এবং জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী, তারা দুজন তাকে অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টাকে। এবং তারপরে এই মুহূর্তে যখন কথা বলছি, তখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘ সদর দপ্তরের কাছাকাছি যে আবাসস্থলটিতে থাকবেন, অর্থাৎ গ্র্যান্ড হায়াত হোটেল, সেই হোটেলটিতে তিনি এসে পৌঁছেছেন। আমি আমার সামনেই দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টার বহর তার যে কক্ষ, সেই কক্ষের উদ্দেশ্যে যাচ্ছেন এবং পেছনে রয়েছেন তার বহরের উপদেষ্টা পরিষদ এবং বিএনপি, জামাত এবং এনসিপি নেতারা। তার এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দ্বিতীয়বারের মতো অংশ নিতে নিউ ইয়র্কে আসার পর তার আবাসস্থল, যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, সেখানে তিনি আমার চোখের সামনেই দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা তিনি তার কক্ষের দিকে যাচ্ছেন। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার স্থানীয় সময় 9টায় যে ডিবেট সেশন, রাষ্ট্র এবং সরকার প্রধানদের সবচেয়ে বড় আয়োজন এবং গুরুত্বপূর্ণ মূল পর্ব বিতর্ক, সেটি শুরু হবে। এবং আগামী সেই সকালটিতে জাতিসংঘ অধিবেশনে যোগদানের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের কর্মসূচি শুরু করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, গ্র্যান্ড হায়াত।